নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমি পিডিএফ তৈরি করবার জন্য একটি অ্যাপ বেছে নিয়েছি। দেখুন, আমি অনেক অ্যাপ দেখেছি, তাতে পিডিএফ তৈরি করতে গেলে ফটো কিছুটা হাইলাইট হয়ে যায় বা ফেটে যায়। তো সেক্ষেত্রে ফটোর উপর লাইট থাকার কারণে আপনার লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না। তো আমি এই কারণে একটি অ্যাপ বেছে নিয়েছি। দেখুন, পিডিএফ ক্যাম স্ক্যানার। অ্যাপটির লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, আমি পিডিএফ তৈরি করবার জন্য প্রথমে চলে যাচ্ছি এই ক্যাম স্ক্যানারের ভিতরেই। তো দেখুন, স্ক্যানারটি এখানে কিছুটা লোড হচ্ছে এবং খুলেও গেছে। তো দেখুন, এখানে আপনি চাইলে ক্যামেরা অপশানে গিয়ে আপনি আপনার লেখা ছবি তুলতে পারেন। দেখুন, আপনি যদি সিঙ্গেল ফটো তুলতে পারেন তো ওখানে সিঙ্গেল সেট করবেন, এবং যদি আপনি একসাথে একের অধিক পেজ ফটো তুলতে চান এবং সেখান থেকে পিডিএফ করতে চান, তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন বেথ এই অপশানটি। তো যেহেতু আমি আগে থেকেই ফটো তুলে রেখেছিলাম, তো আমি আমার গ্যালারি থেকেই ফটোগুলো সিলেক্ট করব এবং সেখান থেকে পিডিএফ তৈরি করব। তো দেখুন, আমি এখান থেকে করছি ব্যাক, এবং দেখুন উপরে একেবারে ডান দিকে 3 ডট লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এই 3 ডট লাইনে আমরা ক্লিক করব এবং এখান থেকে দেখুন আমাদের অপশান চলে এসছে সেকেন্ড যে অপশানটি, ইম্পোর্ট ফ্রম গ্যালারি। তো আমরা এই ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশানটিতে ক্লিক করব এবং দেখুন আমাদের সামনে আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি আমার ফটোগুলোকে সিলেক্ট করে নেব। দেখুন 1, 2, 3, 4, 5 এবং 6 এই 6টি ফটো দিয়ে আমি একটি পিডিএফ তৈরি করব। তো দেখুন, পিডিএফ ফাইলগুলো এখানে লোড হচ্ছে। তো লোড হতে এখানে কিছুটা সময় লাগে। দেখুন, আমার পিডিএফ ফাইল লোড হয়ে গেছে। এবং দেখুন, এখান থেকে যদি আপনি চান তো আপনার পিডিএফ ফাইলগুলোকে কাটছাঁট আপনি করতেই পারেন। দেখুন উপরে এখানে ক্রপ একটি অপশন, তো এখান থেকে আপনি কাটছাঁট করবেন দেখুন, এবং এখান থেকে আপনি করবেন নেক্সট। ডান দিকে যে নেক্সট অপশনটি আছে, তো এখান থেকে করবেন নেক্সট। তো দেখুন, এখানে আপনি যদি এইরকমভাবে সেট করতে চান তো এরকম হবে, বা আপনি যদি চান যে আমি আমার অরিজিনাল পেজটাই চাই, তো এখান থেকে করবেন নন। তো দেখুন, এখানে আমার অরিজিনাল চলে এসছে, তো এখান থেকে করবেন সেভ। তো দেখুন, এখানে আমার পেজটি পুরো আগের থেকে অনেকটা কাটছাঁট হয়েছে এবং পরিষ্কারও দেখাচ্ছে। তো এভাবেই আপনি আপনার পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। এবং দেখুন, এখান থেকে আমি করব ব্যাক। তো বন্ধুরা, যেহেতু এবার আমরা পিডিএফ ফাইল তৈরি করব, তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন একেবারে উপরে ডান দিকে। দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পিডিএফ একটি অপশান। তো এই পিডিএফ অপশানটিতে আপনি ক্লিক করবেন এবং দেখুন আমার ফাইলগুলো পুরো পিডিএফ হয়ে গেছে। তো এখান থেকে আপনি ডিরেক্ট পিডিএফটিকে শেয়ারও করতে পারেন। দেখুন ডান দিকে একেবারে উপরে এই যে শেয়ারের অপশানটি আছে, এই অপশান থেকে আপনি পিডিএফটিকে শেয়ার করতে পারেন। তো দেখুন, শেয়ার অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে করবেন শেয়ার। দেখুন, এখান থেকে আপনি মেল বা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যম দিয়ে পিডিএফটাকে শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখুন, কি এই রকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য নিজে সুস্থ থাকুন আর অন্যকে সুস্থ রাখুন। জয় হিন্দ।